তো আজকে আমরা কথা বলবো চার্ট প্যাটার্ন নিয়ে। চার্ট প্যাটার্ন আসলে কি? চার্ট প্যাটার্ন হলো শেয়ার মার্কেটের চার্টের মধ্যে কিছু প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্নগুলো হলো ডাব্লুর মতো একটা প্যাটার্ন তৈরি হতে পারে, এম টাইপের একটা প্যাটার্ন তৈরি হতে পারে, আবার ধরুন একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হতে পারে। হেড অ্যান্ড শোল্ডার মানে হচ্ছে একটি মানুষ যদি দাঁড়িয়ে থাকে, সেই মানুষটার চেস্টের ওপর থেকে দেখলে দুটো কাঁধ আর মাথা, এইটা হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার। সেইগুলোকে আমরা ট্রেডিংয়ের চার্টের মধ্যে, শেয়ার মার্কেট বাংলা কথায় যাকে বলে শেয়ার মার্কেটের চার্টের মধ্যে সেটা আমরা দেখতে পাবো। তো সেগুলোই চলুন আমরা এই চার্টের মধ্যে থেকে সেগুলো অ্যানালাইসিস করে বার করব। তো আমি কিছু করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। এই যে হেড অ্যান্ড শোল্ডারের কথা বলছিলাম, এইটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার কেন? এই যে এখান থেকে চারটা উঠেছে এই পর্যন্ত, ঠিক আছে, তারপরে এই পর্যন্ত নেমেছে, আবার এই পর্যন্ত উঠেছে, আবার এই পর্যন্ত নেমেছে, দিয়ে আবার এখানে উঠেছে, দিয়ে একদম এইখানে নেমে গেছে। তো আমি যদি এই লাইন গুলো হাঁটিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে একটি পুরো মানুষের উপরের চেস্ট, মানে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে কি বসে থাকে যাই হোক, যদি আমরা চেস্ট থেকে মাথা পর্যন্ত দেখি তাহলে ঠিক আমরা এই রকম দেখতে পারবো। তো এই প্যাটার্নটার আসলে কাজ কি? এই প্যাটার্নটা যদি ক্রিয়েট হয় প্যাটার্নের মধ্যে, তাহলে আমরা এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে এইখান থেকে এতটা যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এই যে এই লেন্থটা আমরা ট্রেডিংয়ে একটা টার্গেট পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যতটা এখান থেকে নেমেছে ততটাই এখান থেকে আবার এই পর্যন্ত নেমেছে। তো আমরা এখানে একটা ভালো প্রফিট করতে পারবো এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে। তো এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে কেমন প্রফিটটা কতটা হবে চলুন আমরা দেখে নিই। তো এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে আমরা মোটামুটি 270 পয়েন্টের কাছাকাছি আমরা টার্গেট পাচ্ছি। আর 75 পয়েন্ট কি 70 পয়েন্টই ধরলাম, 65 পয়েন্ট এসএল থাকছে। তো খুব ছোট এসএল নিয়ে অনেক বড় টার্গেট আমরা এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে পেতে পারি। তো এরপরে এটা তো গেল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো এরপরেও কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো হলো যেমন এখানে আর একটা প্যাটার্ন আছে। তো আমাদের একটু খুঁজতে সময় লাগছে, কারণ বুঝতেই পারছেন আমি কোনো গুগল থেকে প্যাটার্নের ফটো নিয়ে আপনাদের বোঝাচ্ছি না, আমি লাইভ মার্কেট থেকে প্যাটার্ন ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। তো এইটা তার জন্য একটু সময় লাগবে, আমি আগে থেকে মার্ক করে রেখেছি একটু হলেও। তো এইটা হচ্ছে টিপেল বটম প্যাটার্ন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে মার্কেটটা উঠেছে, এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউয়াসলি এই পর্যন্ত এত দূর উঠে গেছে। তো এটাকে বলা হয়, অনেকে বলে রেজিস্ট্যান্সও বলা যায়, আবার একটি প্যাটার্নও বলা যায় যে টিপেল বট প্যাটার্ন, টিপেল বটম প্যাটার্ন, ঠিক আছে। তো এগুলো তো হয়ই, এগুলো একটা রেজিস্ট্যান্সও বলা যেতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসগুলো, যে এই যে ডবল টপ হচ্ছে এই জায়গা থেকে মার্কেটটা এই পর্যন্ত নেমেছে, আবার ওই জোনে যখনই মার্কেট এখান থেকে এতটা প্রায় এখানে 2% 3%-এর কাছাকাছি মার্কেট উঠে আবার ওই জায়গা থেকে 22% মার্কেট উঠেছে, তারপর আবার ওখান থেকে সেম জায়গা থেকে মার্কেটটা এই পর্যন্ত নেমেছে। তো এটাকে বলা হচ্ছে ডবল টপটা সাধারণত এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটু ডাব্লু টাইপ করা আছে। তো ডাব্লু টাইপ হলেই মানে এই প্যাটার্নটা সচরাচর তৈরি হয় ডাব্লু টাইপ হলে।
তো আবার কখনো কখনো ডাব্লিউ টাইপ না হয়েও ডবল টপ তৈরি হয়। তো ডাব্লুর কাজ আছে, ডাব্লু প্যাটার্নের আলাদা কাজ আছে, কিন্তু আপনারা হয়তো বলতেই পারেন এখানে একটা ডাব্লু হয়েছে। হ্যাঁ, অবশ্যই এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। তো ডাব্লু প্যাটার্নেরও আমি দেখাবো এর পরে। ডাব্লু প্যাটার্নটা আমি রেখেছি। তো এইটা হচ্ছে এম প্যাটার্ন। এম প্যাটার্ন বলতে কি, মার্কেট ধরুন এই জায়গা থেকে মার্কেট নেমেছে, একটা জায়গায় গেছে, একটা লাইনে গিয়ে ধাক্কা খেয়েছে মার্কেটটা, আবার একটা লাইনে এসেছে, আবার সেম লাইনে গিয়ে নিচের দিকে মার্কেটটা নেমেছে। তাহলে এই জায়গাটাতে একটা এম টাইপ, আমরা যে ABCD এম, তো এইখানে একটা এম টাইপ তৈরি হয়েছে, দেখা যাচ্ছে এই যে এম টাইপ, পুরো এম টাইপের তৈরি হয়েছে। তো এই যে এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে আমরা কত বড় টার্গেট পেতে পারি দেখাচ্ছি। এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে আমরা ধরুন এই জায়গা থেকে মার্কেটটা এই পর্যন্ত যতটা নেমেছে, আমরা এখান থেকে যখন ব্রেকআউট দেবে, ব্রেকআউটের পরে ঠিক ততটাই আমরা টার্গেট পেতে পারি। তো আপনি এক্স্যাক্টলি তাই আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে মার্কেট যতটা এই পর্যন্ত যতটা লেন্থ, ঠিক ব্রেকআউটের পরে এম প্যাটার্নটা ব্রেকআউট করলে তারপরে ঠিক অতটাই আমরা টার্গেট পাচ্ছি। তো আমরা যদি 1:2 মেনে চলি, তাহলে অবশ্যই আমরা এখানে 1:2 পেয়ে যাচ্ছি। 1:2 কি 3ও পেয়ে যাচ্ছি, কারণ এই ফার্স্ট ব্রেকআউটে আমরা এন্ট্রি নিই না। ফার্স্ট ব্রেকআউট এখানে কিন্তু হয়ে গেছে, এইখানে ফার্স্ট ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু এখানে আমরা এন্ট্রি নেব না, আমরা রিটেস্টের অপেক্ষা করব। তো এখানে খুব সুন্দর একটা রিটেস্ট করেছে, এই যে এই জায়গাটাতে ব্রেকআউট হয়েছে এই প্যাটার্ন। এখানে লাইনটা হাঁটিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমরা এই লাইনে ব্রেকআউট হয়েছে, কিন্তু আমরা এইখানে এন্ট্রি নিই। আমরা এন্ট্রি নেবো কোথায়? আমরা এন্ট্রি নিয়েছি এই পরে যে ব্রেকআউটটা দিচ্ছে। কারণটা হচ্ছে এখানে সবসময় আপনাদের অপারেটর মাইন্ডে খেলতে হবে। এই জায়গাতে এই যে ফার্স্ট ব্রেকআউট, এখানে প্রত্যেকটা রিটেলার এই জায়গাতে এন্ট্রি নিয়েছে। তো রিটেলারদের ট্র্যাপ করার জন্য অপারেটররা কিভাবে খেলে মার্কেটে, তখন ওই যে রিটেলাররা এসএল লাগিয়েছে এই জায়গাতে এসএল লাগিয়েছে এর টপে। এইখানে যদি এসএল লাগায় রিটেলাররা আর এইখানে যদি এন্ট্রি নেয়, অবশ্যই এসএল হান্ট হয়েছে। এই ক্যান্ডেলে এসএলটা হান্ট হয়ে গেছে। তো এসএলটা খেয়ে পরে ফের মার্কেট কিন্তু নেমেছে। তো এই যে বড় ক্যান্ডেলটা দেখছেন, এই যে এত বড় একটা ক্যান্ডেল যে ব্রেকআউট করেছে, এটা কিন্তু রিটেলারদের পক্ষে সম্ভব নয় এত বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেওয়া। এটা ইনস্টিটিউশন মানে অপারেটররা এই জায়গাতে কিন্তু সেলিং করেছে, তবেই এই এত বড় একটা ব্রেকআউট দিয়েছে। তো আমাদের সবসময় অপারেটর মাইন্ডে খেলতে হবে, যেন আমাদের এসএল না হিট হয়। বড় প্লেয়াররা যেদিকে যাবে সেদিকে আমাদের সবসময় যেতে হবে। তো সেই হিসাবে এই জায়গাটাতে একদম পারফেক্ট ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে ফের এই জায়গাটাতে মার্কেট ক্র্যাশ করেছে। তো আমরা এইভাবে একটা টার্গেট নিয়ে চলতে পারি। এই প্যাটার্নগুলো মানে বোঝা, এই প্যাটার্নগুলোকে ফলো করা খুব জরুরি ট্রেডিংয়ের জন্য। তো আপনাদের আমি এই প্যাটার্নগুলো ক্রিয়েট করে দেখাচ্ছি। আশা করি আপনারা একটা ভালো ট্রেডিং জার্নি শুরু করতে পারবেন। তো এটা একটা গেল। এখনো অনেক প্যাটার্ন আছে, যেমন হচ্ছে একটা চায়ের কাপের মতো প্যাটার্ন তৈরি হতে পারে। হ্যাঁ, তো ঠিক এক্স্যাক্টলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন চায়ের কাপ। তো এই চায়ের কাপের মতো যদি প্যাটার্ন তৈরি হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো?
চায়ের প্যাটার্ন মতো তৈরি হলে আমরা প্রথম এখানে একটি মানে মার্কেট ওপর থেকে ধরুন নিচের দিকে আসছে, দিয়ে এইখানে একটা এরকম কনসোলিডেট করতে 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 মার্কেট একটা জায়গায় না উঠলো। হ্যাঁ, তো এই যে একটা গোল টাইপের, এক্স্যাক্টলি তো গোল হয় না, কারণ মার্কেট প্রত্যেক দিন বন্ধ হচ্ছে, প্রত্যেক দিন খুলছে, এ তো আর সেই গোল্ডের চার্ট নয় যে 24 ঘন্টা খোলা থাকে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো হতেই থাকে। তো সেই হিসাবে এই জায়গাটাতে ভালো করে ফলো করলে বুঝতে পারবেন যে এই যে গোল যে প্যাটার্নটা, এইখানে কিন্তু মার্কেট বারবার এসছে আর উঠেছে, বারবার এসছে আর উঠেছে, এই লাইনের বাইরে বেরোতে পারেনি। তো এখানে যখন এটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন চায়ের যে আমরা ডান্ডি মানে হ্যান্ডেলটা ধরি, এখানে কিন্তু এই হ্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। হ্যান্ডেলটা যখনই ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা চায়ের কাপের মতো তৈরি হয়েছে। আর এই এক্স্যাক্টলি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে ব্রেক করেছে, এই যে চায়ের প্যাটার্নটা, এই যে কাপ প্যাটার্ন বলে, এটাকে কাপ প্যাটার্ন বাংলায় বললে। তো এই কাপ প্যাটার্নটাকে যখনই এই ক্যান্ডেলটা ব্রেক করেছে, তারপরে আপনি যদি এইখানে যদি টার্গেট নেন, এই ক্যান্ডেলটা যদি এসএল নিয়ে, তাহলে আপনি কত বড় টার্গেট পাচ্ছেন ভাবতে পারছেন? এই এত বড় যদি টার্গেট পান, এত বড় টার্গেটটা ক্যাপচার করা তো মানে সচরাচর হয় না। এত বড় টার্গেট ক্যাপচার করা 1:2 ধরেই চলা ভালো আমাদের। তো আমরা এই জায়গাতে ঠিক কিন্তু 1:2 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো একদম এখানে কিন্তু আমরা 1:2 পেয়ে যাচ্ছি। তারপরে যদি আমরা এসএল ট্রেল করতে থাকি, তাহলে সেটা আলাদা ব্যাপার, আপনারা এসএল ট্রেল করতেই পারেন। তো এই পর্যন্ত এসএল কিন্তু আমরা এসএল ট্রেল করলে অনেক বড় টার্গেট চলে আসছে। এই কাপ প্যাটার্ন থেকে কিন্তু অনেক বড় বড় টার্গেট আসে। তো এই কাপ প্যাটার্নটা সচরাচর খুব একটা দেখা যায় না প্যাটার্ন। মেন দেখা যায় এই হেড ডবল টপ ডবল বটম, হেড অ্যান্ড শোল্ডার, এই টাইপের প্যাটার্নগুলোই দেখা যায়, MW এই টাইপের প্যাটার্নগুলো। তো যেমন এই জায়গাতে একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়েছে, হেড অ্যান্ড শোল্ডার এটা অতটা পারফেক্ট নয়, তবুও পারফেক্ট বলতে গেলে। ওই যে বললাম যে প্রতিদিন মার্কেট খুলছে বন্ধ হচ্ছে, তো এক্স্যাক্টলি তো লাইন বাই লাইন ক্যান্ডেল তৈরি হয় না। হ্যাঁ, তো এইগুলো আমাদের একটা আইডিয়া করে বার করে নিতে হয় যে এই রেঞ্জের মধ্যেই আছে, এই রেঞ্জের মধ্যে একটা তৈরি হয়েছে। তো এইগুলো বার করতে গেলে এই জিনিসটা ব্যবহার করতে হবে আমাদের, এইভাবে আমাদের ড্র করতে হবে, লাইন ড্র করে দেখে নিতে হবে যে এগুলি কি তৈরি হয়েছে এই জায়গাটা। তো এই যে যদি আমরা এরম ভাবে তৈরি করে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়েছে। এটা হেড অ্যান্ড শোল্ডার মানে শ্যাম্পু নয়, এটা হচ্ছে ওই যে বললাম মানুষের চেহারার মতো, মানুষের চেস্টের ওপর থেকে যদি নেওয়া হয় তাহলে এই টাইপের একটা ফিটনেস আসে। তো সেটাই চার্টের মধ্যে তৈরি হলে এত বড় বড় আমরা একটা ট্রেডিংয়ে টার্গেট পাওয়া যায়। তো এটা তো আমি আগেও দেখিয়েছি। এবার আমরা দেখব ডাব্লু প্যাটার্ন। ডাব্লু প্যাটার্ন মানে আমাদের ABCD যে ডাব্লু, তো সেই ডাব্লু দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে মার্কেট, এখান থেকে যদি আমি ধরি তাহলে মার্কেট এই পর্যন্ত এসে এখানে নেমেছে, মার্কেট এই পর্যন্ত নেমেছে, আবার এই একটা লাইনে গিয়ে ধাক্কা খেয়ে এই যে এক্স্যাক্টলি এই জায়গা থেকে এসছে, আবার এই পর্যন্ত গেছে। তো এখানে একটা ডাব্লু তৈরি হলো। ডাব্লু যখন তৈরি হলো, এই যে আমাদের ট্রেন্ড লাইনটা টানা আছে, এই ট্রেন্ড লাইন যখনই ব্রেক করবে তখন আমরা বুঝবো যে এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, দিয়ে সেই লাইনটা ব্রেক করলে আমাদের কত বড় টার্গেট আসছে একবার নিজের চোখেই দেখলি। তাহলে এই প্যাটার্নগুলো কতটা জরুরি ট্রেডিং করতে গেলে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন।
এই প্যাটার্নগুলো যদি না জানা হয় তাহলে কিন্তু কোথা থেকে কিভাবে এসএল হান্ট হয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না, ধরতেই পারবেন না যে কিভাবে আপনার এসএলটা হান্ট হয়ে যাচ্ছে। তো এই প্যাটার্নগুলো আইডেন্টিফাই করা খুব জরুরি স্টক মার্কেটে যদি ট্রেডিং করতে আসি আমরা। তো আশা করি আপনাদের আজকের ভিডিও থেকে একটু হলেও চার্ট প্যাটার্ন বিষয়ে বুঝতে পেরেছেন অনেকটাই। আমি এটা একটা বেসিক নলেজ দিলাম, এরপরে আমি অ্যাডভান্স লেভেলের আরও অনেক প্যাটার্ন আছে যেগুলো একটা ভিডিওতে বললে মাথা খারাপ হয়ে যাবে। তো আলাদা আলাদা করে আমি একটা চার্ট প্যাটার্নের গোটা একটা সিরিজ তৈরি করে দেবো, বেসিক টু অ্যাডভান্স। এটা আমি একটা বেসিক নলেজ দিলাম। এগুলো মানে সচরাচর যখন তখন দেখা যায়, কিন্তু যেগুলো খুব ডিপলি যারা মানে রিটেলারদের চোখে যত সম্ভব যে প্যাটার্নগুলো পড়ে না সেগুলো নিয়ে আমি আজকে আলোচনাই করলাম না। আমি শুধু একটা বেসিক যে এটা হয় সেটা বললাম। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি নেক্সট ভিডিওতে অ্যাডভান্স লেভেলের চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর প্রবলেম যদি কিছু থাকে, আপনার যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টে জানাবেন। আমি যদি পারি সেটার একটা সলিউশন আপনাকে দিয়ে দেব। থ্যাংক ইউ।